হাইকোর্টের রায়ে 2016 সালে সমস্ত চাকরি প্রার্থী নিয়োগ বাতিল হওয়ায় মঙ্গলবার কোচবিহার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম সংলগ্ন এলাকায় কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার প্রায় 1000 শিক্ষক এই দিনের এই আন্দোলনে সামিল হয়েছেন। তাদের দাবি হাইকোর্ট যে রায় দিয়েছে তা একেবারেই ঠিক নয়। আমরা যেসব যোগ্য প্রার্থী রয়েছি তাদের পুনরায় চাকরি বহাল রাখতে হবে, না হলে আগামী দিনে আমরা রাস্তায় নেমে বৃহত্তর আন্দোলনে নামবো। আমরা চাই আমরা যারা যোগ্য প্রার্থী রয়েছি তাদের অবিলম্বে আমাদের চাকরিতে নিয়োগ করা হোক, না হলে আমরা এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাব। আজকে আমাদের এটা দাবি বলা যায় না, আজকে হচ্ছে আমাদের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ের জন্য আমরা ভবিষ্যতে আইনি পথে এবং রাস্তায় মুভমেন্ট করার জন্য আজকে আমরা একত্রিত হচ্ছি। যে কালকে মহামান্য সুপ্রিম কোর্টের আদেশে অযোগ্য 5000 তাদের সাথে যে আমাদের যোগ্য 19,000 যোগ্য প্রার্থীর যারা আমরা পরীক্ষা দিয়ে ভাইবা দিয়ে এবং আমাদের কাছে সমস্ত ডকুমেন্ট আছে, আমাদের কেন বাদ করা হলো এই জবাব চাইতে, এবং যাদের অযোগ্যতার জন্য যারা প্রমাণ করতে পারলো না বা প্রমাণ করলো না ইচ্ছাকৃতভাবে, তাদের তাদের দায়ের জন্য আমরা আজকে শিকার হচ্ছি, যে এই ভিকটিম হচ্ছি আমরা, ঠিক আছে? তার জন্য আমরা একত্রিত হচ্ছি ভবিষ্যতে আমরা কি করব সেটাকে ঠিক করার জন্য। এবং আমাদের এখানে একটাই আমাদের পরিচয় যে 9, 10, 11, 12 শিক্ষক অশিক্ষক কর্মচারী মিলে আমরা যে যোগ্য 19,000 সামথিং আছি, তাদের আমরা একটাই পরিচয়, আজকে আমরা চাকরি হারা। কিন্তু আমরা যোগ্য, আদালতের নির্দেশে কেন আমাদের চাকরি যাবে, এটা হচ্ছে আমার প্রশ্ন। যে এই রায় হচ্ছে দুর্ভাগ্যজনক রায়। আপনারা এখন কি কর্মসূচি নিচ্ছেন? এখন কর্মসূচি হলো আমাদের গ্রুপ হয়ে গেছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে, এবং আমাদের কোচবিহার, এখানে আলিপুরদুয়ার এবং বাইরের ডিস্ট্রিক্ট থেকে যারা এই জায়গাতে চাকরিরত আছে সবাইকে নিয়ে আমাদের কমিটি হয়ে গেছে, এবং সবাই একসাথে আমরা লড়বো হচ্ছে রাস্তায়, লড়বো হচ্ছে সুপ্রিম কোর্টে আমাদের পুনর্বহালের দাবিতে অবিলম্বে। আমার নাম সুশান্ত দাস, আমি কাটামারি হাই স্কুলে ছিলাম, শিক্ষকতা করতাম। যেহেতু চাকরি হারা তাই বলতে পারছি না যে আমি ওই স্কুলের শিক্ষক। রায়টা এসছে হাইকোর্টের তরফ থেকে যে শুধু 5000 জন ইনজেনুইন ক্যান্ডিডেটের কারণে 19,000 জনের জব গেছে। আমরা যারা 19,000 জন জেনুইন, আমরা কোনো অপরাধী করিনি, কিন্তু আজকে আমরা পথে বসেছি। এই মুহূর্তে আমরা জবলেস, স্যালারি বন্ধ হয়ে যাবে। ইভেন কিছু কিছু ডিস্ট্রিক্টে মেসেজও চলে এসছে ওদেরকে ভোটের ডিউটি দিতে দেওয়া হবে না। সেখানে আমরা একটা আমব্রেলা, একটা ছত্রের আন্ডারে আসতে চাইছি, যাতে সেখান থেকে আমরা একটা গ্রুপ তৈরি করে যেতে পারি কলকাতা। দরকার হলে আমরা হাইকোর্ট ঘেরাও করব, দরকার হলে আমরা যে আমাদেরকে অন্যায়ভাবে এইভাবে বঞ্চিত করলো, যে অ্যাডভোকেট, যে জাজ, ওদের এগেনস্টে আমরা একটা ফাইট করতে চাই। বাট ওটা এক হয়ে, কোনো গ্রুপিজম করে নয়, কোনো পলিটিক্সের আন্ডারে আমরা নেই। গভর্নমেন্টের কাজ করবে, আমরা আমাদের কাজ করব। কোচবিহারে আপনাদের কতজনের এরকম হয়েছে মোটামুটি? এখন পর্যন্ত আমাদের গ্রুপে 556 লোক অ্যাড হয়েছে কোচবিহারে। আর কলকাতায় যিনি আছে প্রীতম পালিত স্যার, ওনার আন্ডারে যে গ্রুপটা আছে ওখানে 5561। আপনার নাম? আমার নাম ঈশিতা সূত্রধর। আপনি কোন স্কুলে? আমি স্কুলে, আমার বাড়ি হচ্ছে কোচবিহার, স্কুল হচ্ছে আমার মহাবীর হিন্দি হাই স্কুল, আলিপুরদুয়ার, বীরপাড়া। গতকাল যে রায় দিয়েছে হাইকোর্টে 2016 যে SLST গ্রুপ সি, গ্রুপ ডি এবং 19, 11, 12 যে রায় দিয়েছে, সকলের চাকরি বরখাস্ত করেছে, প্যানেলটাকে ক্যান্সেল করে দিয়েছে। তার ভিত্তিতে আমরা যারা ফ্রেশ ক্যান্ডিডেট, যারা আমরা ভালোভাবে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি, যারা আমরা যোগ্য ক্যান্ডিডেট, তারাই এখানে আমরা আজকে উপস্থিত হয়েছি। আমরা সবাই সংঘবদ্ধ হয়েছি যাতে আমরা ভবিষ্যতে আমাদের পদক্ষেপ কী হবে সেটা নির্বাচন করতে পারি। আজকে কোর্ট যেটা আমাদের করলো, আমরা কোর্টের যে রায়, সেই রায় আমরা সন্তুষ্ট নই। আমরা এক কথায়, কোর্ট আমাদেরকে মৃত্যু বান ঠেলে দিয়েছে, এবং রাজ্য সরকার কি করেছে, SSC কি করেছে সেটা ওদের ব্যাপার, ওরা কি করেছে সেটা ওদের ব্যাপার। তার জন্য আমরা যে ভুক্তভোগী হয়েছি, আমরা আজকে অনেকেই আমাদের শেষ সম্বলটুকু হারিয়ে ফেলেছি, আমাদের বয়স শেষ। আমরা এতদিন চাকরি করেছি, চাকরি করার পর আজকে যে পরিস্থিতিতে আমাদের ফেলে দিয়েছে সেটা আমাদের মেনে নেওয়া
কোনোভাবেই সম্ভব না। আমরা মানে এটা আমাদের মৃত্যু ছাড়া আমাদের আর কিচ্ছু নেই, আমাদের কোনো উপায় নেই। তো আমরা আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা চেষ্টা করব আমাদের যে চাকরি সেই চাকরিকে রক্ষা করার জন্য, কারণ আমাদের বিরুদ্ধে কোনো এলিগেশন উঠেনি। আমরা নিজেকে প্রুভ করার জন্য প্রস্তুত। সিবিআই যদি আমাদেরকে ডাকে আমরা নিজেকে প্রুভ করার জন্য প্রস্তুত যে আমরা সঠিকভাবে আমরা ভালোভাবে চাকরি পেয়েছি। আমরা অনেকেই আছি এখানে যে আমরা অন্য চাকরি ছেড়ে দিয়ে এসেছি, অন্য কাজ ছেড়ে দিয়ে এসেছি। ইভেন আমাদের জীবনে অনেকেরই বয়স শেষ হয়ে গেছে, তারপরে আমরা অনেক লড়াইয়ের মাধ্যমে সংগ্রামের মধ্য দিয়ে এই চাকরি পেয়েছি। আমাদের যেমন আমার কথা আমি যদি বলি, তা আমি এর আগে একটা চাকরি করতাম, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি। শুধুমাত্র আবেগের জন্য আমরা শিক্ষকতা করব, শিক্ষক হব, তার উপর ভিত্তি করেই আজকে এই চাকরিতে আসা। আমরা সবাই, অনেকে বলছে যে অযোগ্য ক্যান্ডিডেট যারা পড়াচ্ছে, অযোগ্য ক্যান্ডিডেটরা কি পড়াবে স্কুলে গিয়ে, তার জন্য সমাজে প্রভাব পড়বে, এরকম অনেক উকিল বলছে, টিভিতে দেখছি। কিন্তু এর মধ্যে হচ্ছে যোগ্য ক্যান্ডিডেট আছে যারা অনেক আশা নিয়ে ভরসা নিয়ে সমাজ গড়ার কারিগর হয়ে সমাজকে গড়ার লক্ষ্য নিয়ে এসেছে। তাদের কি হলো? তাদেরকে তো ছুঁড়ে ফেলে দেওয়া হলো, তাদেরকে তো মেরে ফেলা হলো। যেটা সংখ্যাটা যেটা দেওয়া হয়েছে 19, 11, 12-এ মাত্র 8% দুর্নীতি হয়েছে। তার উপর ভিত্তি করে এত বড় একটা পার্সেন্টেজ, এত বড় একটা সংখ্যাকে ফেলে দেওয়াটা মনে হয় ঠিক হয়নি। এর জন্য আমরা পথে নামবো, আমরা হাইকোর্ট, সুপ্রিম কোর্টে যাব, আমাদের কথা আমরা বলবো। এর জন্য আমরা এখানে আজকে সবাই জমায়েত হয়েছি। কি নাম আপনার? আমার নাম কমলেন্দু বর্মন। কোথায় চাকরি করেন? আমি সিতাই হাই স্কুলে চাকরি করি। আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন? তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন। এখানে ঘর সাজানোর শোপিস, পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন। সকলের 1 নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম। আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম, 375 BS রোড, কোচবিহার। বিশদে জানতে কল করুন 9830157944 অথবা 03582224691 এই নম্বরে। এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি 1.5 টেসলা MRI পরিষেবা। এছাড়াও এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, ERCP, সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে। মিশন হাসপাতাল, চকচকা, কোচবিহার। বিশদে জানতে কল করুন